রাজধানীর উত্তরার র্যাব ১ সদর দপ্তরের একটি ভবন। বাইরে থেকে সাধারণ সরকারি স্থাপনা মনে হলেও অভিযোগ, এর ভেতরেই ছিল আলোচিত গোপন বন্দিশালা আয়নাঘর। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে বিচারক, চিফ প্রসিকিউটর ও প্রসিকিউশন টিম প্রথমবারের মতো পরিদর্শন করেন টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI সেল। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভবনটিতে ছোট বড় মিলিয়ে ২৯টি কক্ষ পাওয়া গেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এসব কক্ষের কয়েকটিতে আটক ব্যক্তিদের হাত পা বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। আপনারা দেখেছেন অত্যন্ত ভয়াবহ চিত্র। সেখানে আমরা ছোট বড় ২২টি কামরা আমরা পেয়েছি, যে ২২টি কামরার মধ্যে অত্যন্ত মানবতারভাবে এইখানে যারা ভিকটিম হতো তাদেরকে ধরে নিয়ে আসা হতো, সেখানে তাদেরকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন, সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থা নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। চিফ প্রসিকিউটরের দাবি, রাজনৈতিক মতভিন্নতার কারণে বহু মানুষকে এখানে গোপনে আটকে রাখা হতো। পরে কাউকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে গুম ও হত্যার অভিযোগও তদন্তে এসেছে। ২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ধার হওয়া কয়েকজন ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। সেই অভিযোগের ভিত্তিতে TFI সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এখনো প্রায় ২৫০-র বেশি নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। নিখোঁজদের তালিকায় বিএনপি নেতা ইলিয়াস আলী সহ আরও অনেকের নাম রয়েছে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আরও দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও একসময় এই TFI সেলের একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য ও তথ্যের ভিত্তিতে এমন দাবি করা হচ্ছে বলে জানান তিনি। আমরা এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকু আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। প্রসিকিউশনের ভাষ্য, তদন্তের লক্ষ্য হল গুম ও নির্যাতনের অভিযোগে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব দায়িত্বশীল ব্যক্তির ভূমিকা নির্ধারণ করা, একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার কথাও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গোপন বন্দিশালা হিসেবে পরিচিত TFI সেল পরিদর্শনের মধ্য দিয়ে বহুল আলোচিত আয়নাঘর সংক্রান্ত বিচারিক তদন্তে নতুন মাত্রা যোগ হল। এখন নজর তদন্তের পরবর্তী ধাপ এবং অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তির দিকে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।